بسم الله الرحمن الرحيم. مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. محمد سيد الكونين والثقلين. محمد سيد الكونين والثقلين. محمد سيد الكونين والثقلين والفارقين من عرب ومن عجم. مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. الحمد لله رب العالمين الذي علم القرآن والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. কোরআন ইসলামী সম্মেলন 2026 এবং বিস্ময়কর কোরআন মাজিদের দ্বিতীয় খণ্ডের মরক উন্মোচন ও কোরআন পরিবারের আজকের এই মিলন মেলায় উপস্থিত সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। সম্মানিত শুভানুধ্যায়ী, অনুষ্ঠানের শুরুতেই রয়েছে পবিত্র কালামুল্লাহ থেকে তেলাওয়াত। مولاي صل وسلم دائما أبدا على حبيبك. أعوذ بالله من الشيطان الرجيم. خير الخلق كلهم. هو الحبيب الذي ترجى ওহে মুসলমান দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি, ঘোর আধারের বিপদ ছাড়িতে তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি। هو الحبيب الذي ترجى شفاعته. هو الحبيب الذي ترجى شفاعته لكل. সম্মানিত সুধীবৃন্দ, যেভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহায় প্রথম ওহীর আলো দেখেছিলেন, আজ আমরা দেখতে যাচ্ছি বাংলা ভাষায় কোরআনের আলো ছড়িয়ে দেওয়ার আরেকটি নতুন অধ্যায়ের সূচনা। বিস্ময়কর কোরআন একটি গবেষণাধর্মী বই, যাতে রয়েছে কালার কোডেড আরবি গ্রামার সহ শব্দে শব্দে বর্ণনা, যা কোরআনকে জানার তৃষ্ণা বাড়াবে বাংলা ভাষাভাষীদের মাঝে। ইতিপূর্বে কোরআন এইজ পাবলিকেশন কর্তৃক বিস্ময়কর কোরআনের প্রথম খণ্ড প্রকাশিত হয়েছে, যা এর পাঠক পাঠিকাদের মাঝে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। কোরআন এইজ পাবলিকেশনের সম্মানিত পরিচালক মহোদয়কে অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বিশেষ অতিথিবৃন্দকে সাথে নিয়ে বিস্ময়কর আল কোরআনের দ্বিতীয় খণ্ডের মরক উন্মোচন ও ফটো সেশনে অংশগ্রহণ করবার জন্য। আলা বারাকাতিল্লাহ। এভাবে ধরবো না, খুলে ফেলবো। আমরা সবাই সমস্বরে বলি লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো, লিল্লাহি তাকবীর। মুবারাকুন 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 মুবারাকুন। বিসমিল্লাহ। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখছি, দীর্ঘ গবেষণা ও পরিশ্রমের পরে কোরআন এইজের পরিচালক মুহতারাম জনাব মোহাম্মদ রুহুল আমিন সাহেব নিয়ে এলেন বিস্ময়কর কোরআনের দ্বিতীয় খণ্ড, যেটি 16তম পারা থেকে 30তম পারা পর্যন্ত শব্দে শব্দে বাংলা ও ইংরেজি কালার কোডেড গ্রামার যুক্ত, বাংলাদেশ তথা সারা বিশ্বে এই প্রথম। এই সংকলনের মূল বৈশিষ্ট্য হলো আরবি একটি শব্দের মধ্যে লুকিয়ে থাকা অক্ষর সংকলিত শব্দগুলোকে, যেমন ইংরেজি প্রনাউন আলাদা কালারের মাধ্যমে সহজভাবে দেখানো হয়েছে, যার ফলে যে কোনো বয়সের শ্রেণী পেশার শিক্ষিত মানুষদের জন্য আরো সহজভাবে কোরআন বোঝার ক্ষেত্রে এক মাইল ফলক সৃষ্টি হয়েছে। মুহতারাম জনাব রুহুল আমিন সাহেবের উদ্দেশ্য হলো মানুষ শুধু কোরআন তিলাওয়াত করবে না,
বরং বুঝে পড়বে, তাহলেই প্রকৃত উপকৃত হবে। কোরআনের প্রতিটি পৃষ্ঠায় কালার করে লেজেন্ড দেওয়া আছে এবং প্রতিটি পৃষ্ঠার নিচে গ্রামাটিক্যাল টার্মস দেওয়া আছে। এছাড়াও কোরআনকে আরো বোধগম্য করবার স্বার্থে কোরআনিজ একাডেমি অনলাইন এবং অফলাইন ক্লাস চালু করেছে, যার ফলে অসংখ্য শ্রেণী পেশার নারী পুরুষ কোরআন শিক্ষায় শিক্ষিত হচ্ছে। من الأهوال مقتحم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كل. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فخلف من بعدهم خلف ورثوا الكتاب يأخذون عرض هذا الأدنى ويقولون سيغفر لنا وإن يأتهم عرض مثله يأخذوه ألم يؤخذ عليهم ميثاق الكتاب ألا يقولوا على الله إلا الحق ودرسوا ما فيه والدار الآخرة خير للذين يتقون أفلا تعقلون والذين يمسكون بالكتاب وأقاموا الصلاة إنا لا نضيع أجر المصلحين. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি, তিনি আমাদেরকে কোরআন এজের দ্বিতীয় খণ্ডের প্রকাশ এবং মড়ক উন্মোচন এর এই আয়োজনে আমাদেরকে অংশগ্রহণের তৌফিক দান করেছেন এবং এই কারণে বলি আলহামদুলিল্লাহ। ইয়াকুলুনা বিআফওয়াহিম মা লাইসা ফি কুলুবিহিম, এই কিতাব তো অন্তরের রোগ দূর করার জন্য এসেছে। ওয়া শিফাউল লিমা ফিস সুদুর, মানুষের অন্তরের রোগ আছে, অন্তরের রোগ এই কোরআনই কেবল মতো সমাধান করে দিতে পারে। আমরা এখানে যারা আছি, আমরা তো এখানকার সবচেয়ে ভালো মানুষগুলো এখানে আছি, বলুন তো আমাদের অন্তরের রোগ এই কোরআন বা এই কিতাব কতটা দূর করতে পেরেছে? আমার অন্তরে হিংসা বিদ্বেষ, দাব্বা ইলাইকুম দাআবু আল উমামি ক্বাবলাকুম, তোমাদের পূর্ববর্তী জাতির যে রোগ ছিল এগুলো সব তোমাদের মধ্যে পাওয়া যাবে। কোরআন পড়তে হবে পরিবর্তনের জন্য, কোরআন পড়তে হবে হেদায়েতের জন্য, কোরআন পড়তে হবে মেসেজের জন্য। জাযাকুমুল্লাহ খায়র। আল্লাহ সবাইকে অনেক অনেক কল্যাণ প্রদান করুন এবং আল্লাহ তাআলা আজকের এই আয়োজনটাকে কবুল করে নিন। আল্লাহুম্মা আমিন। হাদা সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, মা বা'দ। মাশাআল্লাহ, খুবই আনন্দ প্রকাশ করছি যে কোরআন এজের বিস্ময়কর কোরআনের দ্বিতীয় অংশ বা দ্বিতীয় খণ্ড অলরেডি প্রিন্টেড হয়েছে এবং এটি এখন অ্যাভেলেবল আপনাদের জন্য। কোরআন এজের সবচেয়ে সুবিধা হলো যে এখানে কোরআনের প্রত্যেকটি শব্দকে আলাদা আলাদা করে অর্থ করে দেওয়া হয়েছে বাংলা এবং ইংরেজিতে। অর্থাৎ আপনি যদি বাংলা ভালো নাও বুঝেন তাহলে আপনি ইংরেজিতে এখান থেকে কোরআনের শব্দগুলোর অর্থ বুঝে নিতে পারবেন। আর যদি ডেইলি যদি ইফ ইউ জাস্ট স্পেন্ড 5 or 10 minutes এভরি ডে, তাইলে এই অনুবাদ গ্রন্থটি দেখে ইনশাআল্লাহ আপনি 1-2 বছরের মধ্যে কোরআনের পরিপূর্ণ অর্থ বুঝতে পারবেন, ধারণা পাবেন। আর কোরআন যদি আমরা অর্থ বুঝে পড়ি তাইলে যেই অনুভূতি তৈরি হবে, কোরআনের প্রতি যে ভালোবাসা তৈরি হবে, এবাদতে যে একাগ্রতা তৈরি হবে, যে মজা আমরা পাবো, এটি অন্য কোনো সময় আমরা পাবো না। সে কারণে আমরা আপনাদেরকে নসিহা করব যে রুহুল আমিন ভাইয়ের এই দ্বিতীয় খণ্ডটি আপনারা কিনে নিন প্লিজ। কোরআন বাসায় থাকা উচিত, তার মানে বাসায় বারাকা থাকবে, রহমত থাকবে, শয়তানগুলো দূর হয়ে যাবে, ফেরেশতারা বাসায় থাকবে, বাচ্চারা দুষ্টামি কমিয়ে দেবে। বাচ্চাদেরকে নিয়ে, ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে, স্বামী স্ত্রী বসে, বাবা মাদেরকে নিয়ে বসে এটা ধরে ধরে এই অনুবাদ গ্রন্থ ধরে 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 তারপরে পড়েন, 1 পৃষ্ঠা করে যদি পড়েন এবং এই কোরআন এজ ফাউন্ডেশন এবং এখানকার যে কার্যকলাপ সবগুলোকে আল্লাহ তাআলা কবুল করে নিন। এখানকার যারা ছাত্র আছেন, শিক্ষার্থী আছেন, শ্রোতা আছেন, তাদের প্রত্যেককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকা, কোরআনের বারাকা দিয়ে আল্লাহ তাআলা এবং কোরআন রহমত এবং কোরআনের হেদায়েত দিয়ে আল্লাহ তাআলা পূর্ণ করে দিন। আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহ খায়র। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই জন্য সূরা বাকারার 121 নম্বর আয়াতে আল্লাহ তাআলা যে কথা বলেছেন যে হক আদায় করে তেলাওয়াত করা, আমাদের ইসলামের যারা স্কলার বিদ্বান তাদের মতে এই হক আদায় করে তেলাওয়াতের জন্য আমাদের 6টা কাজ করা দরকার। এই 6টা কাজ না করা পর্যন্ত কোনো মুসলিম যদি বলে আমি কোরআন তেলাওয়াত করতেছি, ইম্পসিবল, এটা তার
কমপ্লিট পরিপূর্ণ তেলাওয়াত হবে না। এই 6টা কাজের প্রথম কাজ হলো কোরআনকে নিজের জীবনের গাইড বুক হিসেবে গ্রহণ করতে হবে, যে কোরআন আমাকে পথ দেখাবে, কোরআন আমাকে যেই পথে নিয়ে যাবে আমি সেই পথে যাব, কোরআন আমাকে যেই পথে যেতে বাধা দিবে আমি সেই পথে যাব না। আল্লাহ পাক আমাদের সকলকে এই প্রোগ্রাম থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন, যাতে আমরা প্রত্যেকেই এক একজন কোরআনের দায়ী হিসাবে কোরআনের আলো সৌরভ ছড়ানোর জন্য যথাযথ ভূমিকা আমরা প্রত্যেকেই রাখতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জনাব মোহাম্মদ রুহুল আমিন হাফিজাহুল্লাহ মুহতারামকে তার স্বাগত বক্তব্য প্রদান করবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ জাল্লা শানু এর দরবারে লাখো কোটি কৃতজ্ঞতা শুকরিয়া ও সুজুদ নিবেদন করছি যে মহান আল্লাহ আমাদেরকে তার এই কোরআন শোনার বোঝার এক মহা প্ল্যাটফর্ম করে দিয়েছেন এই কোরআন এইজ নামে। এজন্য আমরা সবাই শুকরিয়া শরীফ বলি আলহামদুলিল্লাহ। তো আমাদের এই প্রোগ্রামে আপনারা জানেন যে অনেক ভাই জয়েন করতে চেয়েছেন, আমাদের ইভেন দেশের বাইরে থেকেও আমাদের অনেক স্টুডেন্ট আমাদের শিক্ষার্থীরা আছেন। তো এই পর্যায়ে আমি দেখতে পাচ্ছি যে আমাদের জুমে বেশ কয়েকজন ভাইয়েরা জয়েন করেছেন। আমি যে ভাই এখানে আছেন একজন আতিয়া রহমান ভাই। আতিয়া রহমান ভাই উনি খুব বলতে পারো কি উনি খুব আবেগ আপ্লুপ্ত এই কোরআন ক্লাসের মাধ্যমে। উনি বলছে আমি কিছু বলবো, তো আমি আবেগ আতিয়ার ভাইকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আতিয়া রহমান ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু। আমি সুদূর প্রবাসে থাকি, আমি নিউ ইয়র্কে থাকি, হাজার হাজার মাইল দূরে। আমি গত 4 বছর 4.5 বছর আগে হঠাৎ একদিন হাইওয়েতে গাড়ি চালাইতে যাচ্ছিলাম। এমন সময় আমার উস্তাদ রুহুল আমিন স্যারের একটা ইউটিউব কোরআনের নামে আমার ভিডিওতে আমার ফোনে ভেসে ওঠে। তাৎক্ষণিকভাবে আমি চেষ্টা করি ওই ভিডিওটা দেখার জন্য। কিছু সময় বাদে ভিডিওটা চলে যায়। আমি তারপরে বাসায় এসে ভিডিওটা আমি অনেক খোঁজাখুঁজি করে পেয়েছি এবং তারপরে থেকে তখন বোধহয় সম্ভবত সূরা বাকারা চলতেছিল। আমি তখন থেকে হুজুরের সাথে লেগে আছি। তাই আমি আজ পর্যন্ত যতটুকু আমি হুজুরের কাছ থেকে শিখেছি আলহামদুলিল্লাহ, এবং কোরআনকে আমি 75% বোঝার চেষ্টা করছি এই পর্যন্ত। পর্যায়ে আমাদের কামরুল ভাই আছেন। কামরুল ভাই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমি ইতালি থেকে বলছি। আচ্ছা, ইতালি থেকে, জি বলুন। আমি আপনার শুরু থেকে 4 বছর যাবত নিয়মিত আছি। বিষয়টা হচ্ছে কি যে আমি সবসময় কোরআনকে বোঝার জন্য খুব চেষ্টা করছি, বিভিন্ন অনলাইনে বিভিন্ন শিক্ষকের কাছে যাই। কিন্তু আমি দেখছি যে কোরআনের যেভাবে কোরআনটাকে ভেঙে ব্যাখ্যা করছে, যত সহজ কোরআন মহান আল্লাহ তাআলা সূরা আল কামারে 3 বার ঘোষণা দিচ্ছেন যে আমি কোরআনকে খুব সহজ করেছি। কিন্তু আসলে কোরআনটাকে সহজ করে আমরা আসলে এ পর্যন্ত কোথাও অন্য কোনো প্ল্যাটফর্মে পাইনি। আলহামদুলিল্লাহ। আর যারা উপস্থিত আছেন এ পর্যায়ে আমি আগে একটু আপনাদের অনেকে হয়তো মনের আকাঙ্ক্ষা যে তারা অনেক দূর থেকে আসছে, কিছু বলবে বা তাদের অনুভূতি প্রকাশ করবে, আমি সেটাই আহ্বান জানাবো। আলহামদুলিল্লাহ, আমি একজন কোরআন এইজের ছাত্র। রুহুল স্যারের সাথে আজ প্রায় 4 বছর আছি। আলহামদুলিল্লাহ, এখান থেকে যতটুক আল্লাহ তৌফিক দিয়েছেন শিখেছি যা কল্পনা করতে পারি নাই। আগে তো শুধু সূরা পড়তাম, নামাজ পড়তাম, এইটুকুর মধ্যে সীমাবদ্ধ ছিল। এখন আল্লাহ তৌফিক দিয়েছেন কিছু আমরা বুঝি। আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম। আমি মেডিকেল মাইক্রোবায়োলজির প্রফেসর ছিলাম, রিটায়ার্ড হয়ে গেছি। এটা অত্যন্ত যে আল্লাহ তাআলা কোরআনকে সহজ করে দিচ্ছেন, এই যে কথাটা বলছেন, মানে আর একটা চাক্ষুষ প্রমাণ হলো। মানে আমিও তো জানি না, আমি মূর্খ একটা মানুষ। হযরত মাওলানা রুহুল আমিন সাহেবের যে ক্লাসটা, তার মাধ্যমে আমরা কোরআনকে খুব সহজভাবে বুঝতে পেরেছি। পরভেজ আসলাম।
আমি মোস্তাদজি বলি রুহুল আমিন সাহেবের যে ক্লাসে আমি প্রায় 4 বছর যাবৎ সংযুক্ত আছি। ওনার আইডিয়া রিয়েলি খুব ক্রিয়েটিভ এবং আমি মনে করি ইনোভেটিভ। উনি যে প্রক্রিয়ায় শিক্ষা দান করেন আমি মনে করি এটা খুবই ভালো। ছোটোবেলায় মাদ্রাসায় পড়েছিলাম, কিন্তু সেই সময়কার যে পড়াশোনা এবং খুবই কমপ্লিকেটেড ছিল, অনেক কিছু মুখস্থ করা লাগতো। কিন্তু এনার যে আইডিয়া, কতগুলো 4টা ফর্মুলার মাধ্যমে কোরআনকে বোঝার যে একটা অভূতপূর্ব একটা ওনার উদ্যোগ, আমি এটাকে খুবই স্বাগত জানাই। এটা যত তাড়াতাড়ি প্রসার লাভ করবে ততই আমাদের মঙ্গল হবে। মানে কোরআনকে বোঝার জন্য অতি সহজ করে দেওয়া হয়েছে কে আছে উপদেশ গ্রহণকারী। আমরা এটা আগে বুঝতাম না। এই কোরআন এ ঢোকার পরে প্রায় 3.5-4 বছর আগে এই কোরআন এস ইউটিউবে পেয়ে এই আয়াতের যে অর্থ, এটা এখন এই কোরআন এস এই পরিবারে ঢুকে আমরা বুঝতে পারছি। ইনা কাকুম আতায়না তুতা আনা, এই যে রুহুল আমিন ভাই সাহেবের এই যে ব্যাকরণের ভাষাটা আমরা বুঝতে পেরে কোরআন অতি সহজে বুঝতে পারতেছি। এখন হলো আমার সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, আপনাদেরকে আসসালামু আলাইকুম। আমরা গর্বিত, আমরা আনন্দিত আপনারা আমাদের জন্য এসে উপস্থিত হয়েছেন, অনেক কষ্ট স্বীকার করেছেন, আলহামদুলিল্লাহ। আমার প্রিয় উস্তাদ মোহাম্মদ রুহুল আমিন সাহেব, আপনাকে আমি জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক দোয়া সালাম জানাই। শুধু আপনাকে বলবো না, আপনার যে তথ্যশীলকারী আপনার পরিবার রয়েছে, ওনাদেরও অনেক অবদান রয়েছে। আলহামদুলিল্লাহ, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমাদের কোরআন প্রকাশ হয়েছে। এই কোরআনের ভিতরে কি আছে এবং এটা কিভাবে আসলো। ওয়েলকাম টু কোরআন এইজ অনলাইন অফলাইন অ্যারাবিক লার্নিং মেথড। তো সাবজেক্টটা যদি না চিনতে পারি তাহলে আমি ওই সেন্টেন্সের ভিতরে ঢুকতে পারবো না। আমাদের মেইন সমস্যা আরবিতে আমরা সাবজেক্ট চিনি না। দেখুন আমরা কিভাবে সাবজেক্ট চিনি, আমাদের মেথডের মাধ্যমে। আমরা 4টা সূত্র তৈরি করেছি, 1, 2, 3, 4, 4টা সূত্র। একটু লক্ষ্য করেন। 1 নম্বর সূত্র, আমরা জানি যে পসেসিভ প্রোনাউনকে বলা হয় মাই, আমার, আওয়ার, আমাদের। তা আলহামদুলিল্লাহ আপনারা সবাই অনেকেই সহযোগিতা করেছেন, অনেক ধন্যবাদ। এই প্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেক দীর্ঘ পরিশ্রম বা সাধনার পরে একবারে তো পারা যায়নি। এটা প্রথম খণ্ডটা 1 থেকে 15 বার আমরা করতে পেরেছিলাম গত 6 মাস আগে। তারপর আমাদের কাজ চালিয়ে গিয়েছিলাম। আলহামদুলিল্লাহ আজকে আপনাদের উপস্থিতিতে, সম্মানিত মেহমানদের উপস্থিতিতে 2য় খণ্ডটা আমরা আলহামদুলিল্লাহ প্রকাশ করলাম। وقد قال الله تعالى في التنزيل العزيز وفرقانه القديم: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان، صدق الله العظيم. والصلاة لأهلها وبعد. فقد قال الله تعالى في التنزيل العزيز وفرقانه القديم: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان، صدق الله العظيم. শেখার কোরআনের 2য় খণ্ডের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আজকে উপস্থিত সম্মানিত সভাপতি, প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ, কোরআন প্রেমিক ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া, তিনি আমাদেরকে কোরআনের সাথে সম্পৃক্ত রেখেছেন। এজন্য আমরা সকলে শুকরিয়া আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। আমরা সবাই জানি যে আল্লাহ স্রষ্টা, আর যা কিছু আসে সব কিছু সৃষ্টি, তাই না? ভূমণ্ডল, নবমণ্ডলে আমরা যা কিছু দেখি, আসমান, জমিন, জান্নাত, জাহান্নাম, পাহাড়, পর্বত, যা কিছু আছে সব আল্লাহর সৃষ্টি। কিন্তু কোরআনুল কারীম আল্লাহর সৃষ্টি নয়। কোরআনুল কারীম আল্লাহর সৃষ্টি নয়, এটা আল্লাহর কালাম, আল্লাহর কথা, আল্লাহর অস্তিত্বের সাথে সম্পৃক্ত, এটা আল্লাহর ওজুদের সাথে সম্পৃক্ত, এটা সৃষ্টি নয়। এই কথা বলতে যে ইমাম আহমদ বিন হাম্বল অনেক নির্যাতনের শিকার হয়েছিলেন, সেই মাসআলা আলাদা। এই জন্য ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলতেন, তুমি যদি আল্লাহর সাথে কথা বলতে চাও তাহলে তুমি নামাজে দাঁড়িয়ে যাও,
সূরা ফাতিহা পড়তেছো তো আল্লাহ তোমার সাথে কথা বলতেছেন, তুমি বলছো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাথে সাথে তোমার রব বলতেছেন হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করছে। তুমি বলতেছো আর রহমানির রহিম, তো আল্লাহ বলতেছেন আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণকীর্তন করছে। এই যে মানে কথা হচ্ছে আল্লাহর সাথে আপনার। আপনি বলতেছেন মালিক ইয়াউমিদ্দিন, তো আল্লাহ বলতেছেন মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার মহত্ব বড়ত্ব প্রকাশ করছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় খুব কম, তার মধ্যে খেয়াল রেখেই আমি মুখতাসার তেলাওয়াত করব। তার পাশাপাশি আমি বলতে চাচ্ছি কোরআন মানব জাতির জন্য তার জীবন চলার পথে একটা গাইডলাইন। এই কথাটা আমরা বারবার শুনে আসছি, আজকেও আলোচনা হয়েছে। কিন্তু গাইডলাইন যদি আমি এটাকে মেনে চলতে চাই তাহলে পড়তে হবে, পড়া জানতে হবে। আগে পড়া শিখতে হবে, শিখে পড়তে হবে। তার মধ্যে আল্লাহ তাআলা কি বলেছেন, কি মেসেজ দিয়েছেন, এটি যদি আমি জানি তাহলে সত্যিকারই সেই গাইড অনুযায়ী আমার জীবনকে পরিচালনা করতে পারবো। তো আমাদের রুহুল আমিন ভাই কিভাবে এটি করেছে আমি চিন্তা করলে আমার মাথায় আসে না যে এত সুন্দরভাবে একজন জেনারেল শিক্ষিত উনি কোরআনকে এইভাবে সাজিয়েছেন মানব জাতির জন্য। মানব জাতির যদি বিশেষ করে আমরা যারা আছি, শুধু বাংলাদেশ নয়, আমি শুনলাম যে সারা বিশ্বে এই কোরআনের কপি চলে যাচ্ছে। যারা এই কোরআনকে ফলো করবে, পড়বে, আমি আশা করি তারা সঠিক পথে চলার জন্য অত্যন্ত সহজ হয়ে যাবে। আমরা এই কোরআন পড়বো এবং আমাদের বন্ধুদেরকে পড়ার জন্য উৎসাহিত করব, আমাদের সন্তানদেরকেও এই কোরআন ফলো করার জন্য, পড়ার জন্য আমরা উৎসাহিত করব। কি বলো? ইনশাআল্লাহ। আমি মুখতাসার তেলাওয়াত করছি, তারপর ছেড়ে দিচ্ছি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ 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 باسم ربك الذي خلق. বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত সুধীমণ্ডলী ও সম্মানিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি প্রথমে মহান আল্লাহ তাআলার কাছে অশেষ কৃতজ্ঞতা পোষণ করছি যে এরকম একটি অনুষ্ঠানে আমি সশরীরে উপস্থিত থাকতে পারছি। কারণ আমি দেখি যে কোরআনটা আসলে তো আমাদের সার্বিক জীবন ব্যবস্থাপনা। কোরআন কিন্তু শুধু একটা গ্রন্থ না, কোরআন একটা যে সেটা পড়লেই সওয়াব হবে না। কোরআনের ভিতরে আমার সব কিছু আছে, ধর্মীয় থেকে আরম্ভ করে সামাজিক, পারিবারিক সব বিধিমালা, নির্দেশনা সবই আছে। এটা আমরা জানি, শুনেছি, কিন্তু আমি নিজে পড়ে বোঝার চেষ্টা করিনি। কিন্তু কিছু কিছু জায়গায় আমরা এটা জানি, ছোটো ছোটো ছোড়াগুলো যেগুলো আছে ওগুলো হয়তো অনুবাদগুলো ভালো করে জানি, কিন্তু যখন বড় ছোড়া অনুবাদ হয়তো বা বছরে যেগুলো পড়েছি, কিন্তু এটা বুঝে, এটার মর্ম বুঝে চলার পিছনে এখনও বোধ হয় আমি ওই রকম পজিশনে আসতে পারি না। কিন্তু যেটা মনে হচ্ছে যে এটা পড়া উচিত ছিল। কিন্তু আমি একটু ওয়ার্ড অফ কশন এখানে দিতে চাই জনাব রুহুল আমিন সাহেবকে, যেহেতু এটা আপনি অনলাইনে করছেন। আমাদের ইসলামের শত্রু কিন্তু অনেক বাড়তেছে দিনে দিনে। এখন অনলাইনে যে সফট ভার্সনটা থাকবে, এটাতে যেহেতু কেউ যেন করাপ্ট করতে না পারে, এই জন্য সাইবার অ্যাটাক নিয়ে যে আপনাদের এই জিনিসটা আপনার মাথায় রাখবেন, যে কেউ যেন সাইবার অ্যাটাক না করে আপনার এই অর্থগুলোকে বিভ্রান্তমূলক করে ফেলতে না পারে, এইটার প্রোটেকশনটার ব্যাপারে চিন্তা করবেন। কারণ ফিউচারে কিন্তু দ্যাট ইজ গোয়িং টু বি থ্রেট, বিকজ আমাদের অনেক শত্রু আছে পৃথিবীতে। ইসলামের অনেক বড় বড় শত্রু দাঁড়াইছে যারা নাকি চেষ্টা করবে আমাদেরকে অপদস্থ করতে। এখন পর্যন্ত পারে নাই, সামনেও পারবে না যদি আমরা প্রস্তুত থাকি। এই বলে আমি আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। মহান আল্লাহ তাআলা আমাদের সকলের সহায় হন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রথমত আমি আল্লাহ তাআলার প্রশংসা করি, আপনাদের সবাইকে নিয়ে বলতে চাই আবারও আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। 2 নাম্বার হলো যে আসলে রুহুল আমিন দম্পতি, তাদের সাথে আমি পরিচিত। এই জন্যে আমি রুহুল আমিন সাহেবের ওয়াইফের কথা ওই জন্যে বলছি, কারণ
এই দম্পতি আমার বাচ্চাদের শিক্ষক। তানজিম উলুম্মার চেয়ারম্যান ইকবাল ভাই আছে, যে আমার 4 বাচ্চা আল্লাহ দিয়েছেন, আমার 4 বাচ্চাই তানজিম উলুম্মায় পড়েছে। আর রুহুল আমিন দম্পতি, বিশেষ করে রুহুল আমিন সাহেবের ওয়াইফ আমার বাচ্চাদের টিচার ছিল তানজিম উলুম্মায়, যদিও এখন সে বিমান বাহিনীর এই স্কুলে টিচার, শাইন স্কুলে। এই জন্যে আমি এই দম্পতির প্রতি কৃতজ্ঞ, ওরা আমার বাচ্চাদের শিক্ষক, আমি তাদেরকে দোয়া করি, সম্মান করি। 3 নাম্বার হলো যে রুহুল আমিন সাহেবের এটা শ্রেষ্ঠত্ব, তিনি আরবি গ্রামারকে ইংরেজির সাথে মার্জ করে দিয়েছেন। এটা হলো তার শ্রেষ্ঠত্ব, যে তিনি আরবি গ্রামারটাকে সাধারণ ইংরেজি শিক্ষিত। বা বাংলাদেশে দেখুন আমাদের মাদ্রাসায় কত % মানুষ পড়ালেখা করে, 2%, 3%, 5%, এর বেশি না। ট্র্যাডিশনাল ধারাতে 90-95% লোকজন পড়ালেখা করেন। এখানে যারা আছেন তাদের অধিকাংশরাই ট্র্যাডিশনাল শিক্ষিত। দুর্ভাগ্য, আমরা এই ট্র্যাডিশনাল এডুকেশনকে কাটছাট করে আসল শিক্ষা থেকে দূরে সরিয়ে দিয়েছি। তাই তো অনেক সার্টিফিকেটধারী মানুষ তৈরি হয়, সত্যিকারের মানুষ পাওয়া। আমি বলি নাই, থেমে গেলাম। লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম আফালা তাকিলুন। বুদ্ধি যদি থাকে, আকল যদি থাকে, তাহলে কোরআন পড়বা, কোরআনের পাতায় কোথায় তুমি আছো। পারবেন ইনশাআল্লাহ? আমাদের অনেকেই কোরআন পড়ে, অনেকেই কোরআন পড়ায়, অনেকেই কোরআন শিখে এবং শেখায়, কিন্তু দুর্ভাগ্য, কোরআনের পাতায় নিজেকে আবিষ্কারের চেতনা অথবা বোধ নাই। এই জন্য ওই শিক্ষা তাকে প্রাণ দেয়। 2 নাম্বার, আপনারা পড়বেন, ক্লাস করবেন। দ্বিতীয় কারণ, আল্লাহর কথার জবাব দেওয়ার জন্য। বলেন তো কি বলছি? আল্লাহর কথা। আচ্ছা দেখুন, সূরাতুল ফাতিহা পড়লে আমিন বলেন না বলেন না আপনারা? আমিন কি সূরাতুল ফাতিহার অংশ? না। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তারপরে কি বলতে হয়? এটা কিন্তু অনারবীয় শব্দ, আরবি শব্দ না। আমিন আরবি শব্দ না, অনারবীয় শব্দ। যে কারণে আকাশের সাথে সম্পর্কযুক্ত প্রত্যেকটা ধর্ম আমিন বলে। ইহুদিরা আমিন বলে, খ্রিস্টানরা আমিন বলে। একদম শেষ পর্যায়ে, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন এবং বক্তব্যের পরে মোনাজাত পরিচালনা করবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মাদ্রাসা সমূহের মাঝে আলোড়ন সৃষ্টিকারী প্রতিষ্ঠান বিশিষ্ট দায়ী তানজিম উলুম্মা ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান মুহতারাম হাবিবুল্লাহ মোহাম্মদ ইকবাল হাফিজাহুল্লাহ। মুহতারামকে তার বক্তব্য এবং মোনাজাত পরিচালনা করবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, এই গ্রন্থের যিনি রচয়িতা, আমাদের অত্যন্ত প্রিয় ভাই রুহুল আমিন ভাই, অন্যান্য উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাতুজ জোহরের সময় হয়ে গিয়েছে, আমাদের আলোচকগণ এখানে আলোচনা করেছেন। প্রথমত যেটি বলবো সেটি হচ্ছে যে ইসলামের বেসিক যে কনসেপ্ট সেটি হচ্ছে আল্লাহ তাআলা বলছেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ভালো কাজে পরস্পরকে সহযোগিতা করা। আল্লাহর কালামের ক্ষেত্রে খেদমতের চেয়ে আর ভালো কাজ আর নাই। আমি মনে করি যে উনি যে কাজটি করেছেন এই কাজে আমাদেরকে সহযোগিতা করা সকলের দায়িত্ব। এর আগেরটা আমি দেখেছি ওনার যে প্রচেষ্টা, আল্লাহর কালামের ক্ষেত্রে উনি প্রচেষ্টা চালিয়েছেন। আল্লাহর কালামকে মানুষের কাছে পৌঁছানোর জন্য তিনি চেষ্টা করেছেন। যেমনটি আল্লাহ তাআলা তার রাসূলকে তিনি নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনি আপনার প্রভুর পক্ষ থেকে যেটি নাজিল করা হয়েছে তা পৌঁছে দিন। আমরা অনেকেই আছি, আলেম সমাজের মধ্যে অনেকে আছি, এই কাজটি কিন্তু আমরা করি না। কিন্তু যখন কেউ করে, জেনারেল শিক্ষিত, তখন তাদের নানাবিধ পদ্ধতি ধরার জন্য চেষ্টা করি।
আমি মনে করি এই কাজটা অনেক বড় কাজ হয়েছে। ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। তার প্রসার হয় সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো ইয়া রাব্বুল আলামিন। এই বাংলার এই জমিনে আমরা আজকে বেশিরভাগ মানুষ মুসলিম, কিন্তু তোমার শাসন, তোমার কোরআনের শাসন এই দেশে নাই। এই কোরআনের মাধ্যমে যেন এই দেশ পরিচালিত হয় সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।